সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলা ভিউ টিভির সাপ্তাহিক আয়োজন খেলার মাঠে অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিল শাহরিয়ার। আর আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের জেনারেল মেম্বার জনাব মোহাম্মদ আলী, এবং আরও উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট মেম্বার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা আগত দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই খেলার মাঠে অনুষ্ঠানে আমরা কথা বলবো, আমরা সবাই জানি বিপিএল চলছে ঢাকায়, এবং এই বিপিএল নিয়ে কথা বলবো। ঢাকায় যে বিপিএলটা শুরু হয়েছে সেখানে বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স, আমাদের সিলেটের একটা ফ্র্যাঞ্চাইজি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি না, এবার বিপিএলটা ফ্র্যাঞ্চাইজি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে, সিলেট থান্ডার, এগুলো নিয়ে কথা বলবো। তো শুরুটা করতে চাই আসলে বিপিএল দিয়ে, এবং মোহাম্মদ আলী বিসিএসের জেনারেল মেম্বার, তার কাছ থেকে শুরু করতে চাই যে এবারের বিপিএলটা যে শুরু হলো, এটাতে অনেক আগে থেকেই বাংলাদেশি খেলোয়াড়দের বেশি সুযোগ দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে। অন্যান্য বিপিএলে দেখা যায় যে বাংলাদেশি খেলোয়াড় খুব বেশি সুযোগ পাচ্ছে না পারফর্ম করার ক্ষেত্রে, বিশেষ করে। তো এবার আগে থেকেই বলা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইমরুল কায়েস একটা ম্যাচে ভালো করেছেন, মোহাম্মদ মিঠুন ভালো করেছেন, এবং তামিম ইকবাল দীর্ঘদিন কিন্তু তিনি মাঠে ছিলেন না, এবং সর্বশেষ যে ইন্ডিয়া ট্যুর, সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করে নেবার পর তিনিও ফেরত এসে বেশ ভালো খেলেছেন। তো বিপিএলটা বাংলাদেশের স্থানীয় খেলোয়াড়দের জন্য পারফরমেন্সের মঞ্চ হিসেবে কতটুকু ভূমিকা পালন করবে বলে আপনি মনে করছেন? এবারের বিপিএলটা আসলে অনেক আমরা কনফিউশনে ছিলাম হবে কি না। তারপরে দেখা গেছে যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা আয়োজন হয়েছে আমাদের। আর যেহেতু বিগ ব্যাশও চলতেছে, এইবারে অনেক নামি দামি ক্রিকেটারও নাই, বিশ্ব তারকা যারা আছে, সেই হিসেবে এটা একটা বাংলাদেশের ক্রিকেটারদেরকে প্রমাণের সুযোগ আমি বলতে পারি। আমরা যদি দেখি তাহলে মোহাম্মদ মিথুন, নাইম শেখ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সৌম্য সরকার সবাই রান পাচ্ছেন। এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক আর কি। আর সব মিলে বিপিএলটা এখন পর্যন্ত জমে ওঠেনি, তবে আমরা আশা করবো আস্তে আস্তে বিসিবিও এই ব্যাপারে নজর দিবে, যাতে দর্শক মাঠে যায় এবং আমরা মাঠে গিয়ে খেলা দেখি। এটা আমাদেরও চাওয়া থাকবে আমার কাছে। অবশ্যই আমরাও চাইব বিপিএলের মাঠে দর্শক খরানির প্রতি বছরই কিন্তু বিভিন্ন ধরনের কথা ওঠে, বিশেষ করে ভেন্যু সংখ্যা খুব বেশি না বাড়ানোর কারণে কিন্তু দর্শক খুব বেশি হয় না। আমরা দেখেছি ঢাকার মাঠে আসলে খুব বেশি দর্শক হয় না। হাবিবুর রহমান, তিনি হচ্ছেন বিসিএসের অ্যাসোসিয়েট মেম্বার, তার কাছে জানতে চাইব, বিসিএসের কিন্তু পুরো বাংলাদেশেই সদস্য আছেন, এবং আমি মনে করি সব সদস্য নিশ্চয়ই চান তার হোম ভেন্যুতে গিয়ে তার হোম টিমকে সাপোর্ট দেবেন, সেই খেলার স্বাদটা উপভোগ করবেন। কিন্তু একজন সদস্য হিসেবে, ক্রিকেট ভক্ত হিসেবে, আপনারা যখন দেখেন যে হোম ভেন্যুতে আপনার হোম টিমকে সেভাবে খেলার সুযোগ পাচ্ছে না বা ভেন্যু বাড়ছে না, দর্শক হিসেবে মাঠে গিয়ে খেলা দেখতে পাচ্ছেন না, এই অনুভূতিটা আসলে আপনারা কিভাবে প্রকাশ করবেন, বা এটা নিয়ে আপনার মতামতটা কি? এটা অ্যাকচুয়ালি একটা কষ্টের অনুভূতি বলা যায়, কারণ সিলেটে এত বড় একটা স্টেডিয়াম আছে, ভালো একটা ভেন্যু আছে, তারপরেও এখানে যেহেতু খেলা হয় না, খুব কম খেলা দেওয়া হয় প্রায় সময়। সো যদি এখানে একটু বেশি খেলা হয় তাহলে সিলেটের যারা আছে তারা খেলা দেখতে পারবে। বা মানে আপনার ধরতে পারেন যে ঢাকায় যে খেলাগুলো হয় সেগুলো তো, ঢাকার যে খেলাগুলো হয় সেগুলোতে কিন্তু অনেক অডিয়েন্স থাকে, কিন্তু অন্যান্য যে ম্যাচগুলো ওইগুলোতে কিন্তু অডিয়েন্স থাকে না। সুতরাং সিলেটের খেলা যদি সিলেট, বা চিটাগাংয়ের খেলা যদি চিটাগাং, এরকম যদি অন্যান্য ভেন্যুগুলোতে নিজের জায়গার খেলাগুলো বাড়ানো হয়, তাহলে মনে করব যে আমি অডিয়েন্স সংখ্যা অনেক বাড়বে এবং এতে সবাই লাভবান হবে। অবশ্যই। আর হোম গ্রাউন্ডের সুবিধা বলেও কিন্তু ক্রিকেটে একটা কথা আছে। আমরা দেখেছি আগের বার বিপিএলটা যখন সিলেটে হয়েছিল, সিলেট সিক্সার্স ছিল, একটানা 4টা ম্যাচ কিন্তু সিলেট জিতেছিল। এরপর যখন সিলেট ঢাকাতে গেল তখন কিন্তু খুব বেশি আর ভালো করতে পারেনি। তো এটা কিন্তু একটা বড় দিক, আর অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দিক। ভেন্যু যত বাড়ানো হবে তত কিন্তু খেলার মানও বাড়বে। বিশেষ করে আমরা দেখি মিরপুরের প্রথম দিকে বেশ রান হয়, পরের দিকে দেখা যায় যে উইকেটে রান করাটা বেশ কঠিন হয়ে যায় এবং ব্যাটসম্যানরা বেশ সংগ্রাম করতে হয়। তো এই বিষয়ে আরেকটা এখানে কথা তুলতে চাই বা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ের যে ক্রিকেটাররা আছেন, বিসিবি কিন্তু এবার বারবার জোর দিয়ে বলছিল তাদেরকে বেশি করে সুযোগ দেওয়া হবে, এবং তারা সুযোগ পেয়ে পারফর্মও করছেন। তো স্থানীয় পর্যায়ের এই পারফর্মাররা সামনে কিন্তু টি-20 যে বিশ্বকাপ আছে অস্ট্রেলিয়াতে 2020, নিশ্চয়ই সবাই চাইবেন ওখানে জায়গা করে নিতে। তো সেই জায়গা করে নেবার জন্য এইবারের যে বিপিএল, এটা কতখানি তাদের জন্য ফলপ্রসূ হবে বা কীরকম ভূমিকা রাখবে বলে আপনার কাছে মনে হচ্ছে? মোহাম্মদ আলী, আপনার কাছে জানতে চাইব। এটা আমি আগেও বলেছি যে এবার যেহেতু এত নামি দামি তারকা ক্রিকেটার নাই আমাদের বিপিএলে, কিন্তু এটা দেশি ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ নিজেকে প্রমাণের। এবং আমরা দেখতেও পাচ্ছি যে অনেক আমাদের ঘরোয়া ক্রিকেটে বা ন্যাশনাল টিমে যারা আছেন ওনারা রান পাচ্ছেন। এটা কিন্তু বাংলাদেশের নির্বাচকরা কিন্তু এটা দেখে খুব আনন্দে থাকবেন, আমি ভাবছি আর কি। তো সেই ক্ষেত্রে বলে যদি আমাদের ক্রিকেটাররা এই সুযোগটাকে কাজে লাগাবে আশা করি, এবং যত পারফরমেন্স আপনার কম্পিটিশন থাকবে তত বেশি সুযোগ থাকবে এই বিপিএলে। আমি অনেক বেশি আশাবাদী আমাদের এখান থেকে ভালো ক্রিকেটার পাবো টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য।
আমরা আশা করি আমরা টি-20 বিশ্বকাপের জন্য এই প্রস্তুতির মঞ্চ হিসেবে বিপিএল ক্রিকেট এইবারের বিপিএল আসরটা কাজে লাগাতে পারবো। এবার হাবিবুর রহমান, আপনার কাছে জানতে চাইব, সিলেটের একটা টিম কিন্তু আছে সিলেট থান্ডার, এবং যখন ক্রিকেটারদের নিলাম হলো তখন থেকেই কিন্তু সিলেটবাসীদের একটা হতাশার শুরু। দলে সেরকম কোনো টি-20 স্পেশালিস্ট নেই, তারকা ক্রিকেটারও বলতে আসলে সেরকম কিছু নেই, যদিও শেষ দিকে জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার এরা দলে এসছেন। পারফরমেন্সের দিক তো আমরা দেখতে পাচ্ছি 3টা ম্যাচ খেলে 3টাতেই সিলেট থান্ডার বেশ হেরেছে, বাজেভাবেই হেরেছে বলতে হবে। তো এই যে প্রত্যাশা আর প্রাপ্তি, অবশ্যই সিলেট বা সিলেটবাসী হিসেবে আমাদের দলের কাছে একটা প্রত্যাশা তো ছিল, তো এই প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যে ফারাকটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সেটাকে আপনি কীভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি আমিও একজন সিলেটি হিসাবে এটা আমার জন্য দুঃখজনক যে আসলে সিলেটের থান্ডারের টিমটা খুবই ভালো হয় নাই। যদি আর একটু ভালো হতো, এই ক্যাটাগরি যদি আরও ভালো প্লেয়ার আমাদের থাকতো, টি-20 ভালো প্লেয়ার থাকতো, তাহলে আশা করতাম যে আমরা এই যে 3টা ম্যাচ খেলছি, 2টা ম্যাচ কিন্তু আমরা আসলে ক্লোজ ছিলাম বলা যায়, আর একটা ম্যাচ একটু বাজেভাবে হারছি, তো 2টা ম্যাচ আমরা জিততে পারতাম যদি আরও ভালো কোনো প্লেয়ার থাকতো। আর আমি মনে করি যে দেখা যাক, সামনে তো আরও ম্যাচ আছে, ওরাও যারা আছে তারাও যদি একটু ভালো খেলে, মুসাদ্দেক, মিথুন, তারা যদি ভালো খেলে তাহলে আশা করি ম্যাচগুলো আমরা ঘুরে দাঁড়াতে পারবো ভবিষ্যতে। অবশ্যই আমরা যে সিলেট যেন ঘুরে দাঁড়ায় এবং সিলেট যেন ভালো পারফরমেন্স করে। তবে এবার কিন্তু সিলেটের তারকা ক্রিকেটার অলোক কাপালি, যিনি একসময় বাংলাদেশ জাতীয় দলেও খেলেছেন, তিনি কিন্তু রাজশাহী রয়্যালসে খেলছেন এবং তিনি কিন্তু একটা ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে জয়ের নায়ক হিসেবে ভূমিকা রেখেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আবুজায়েদ রাহিও কিন্তু রাজশাহী রয়্যালসে খেলছেন। তো সিলেটের নাসুম আহমেদ, তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলছেন, এরকম আরও অনেকে আছেন। তো এই যারা সিলেটের ফ্র্যাঞ্চাইজির বাইরে যে সিলেটি প্লেয়াররা খেলছেন, তাদের পারফরমেন্সটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, বা এই পারফরমেন্সটা তাদেরকে কতখানি এগিয়ে দেবে বলে আপনি মনে করছেন? প্রথমে আমি হতাশ থাকি সবসময় যে সিলেট টিমে সিলেটি প্লেয়ারই, লোকাল প্লেয়ার খুব কম থাকে, অনেক সময় হয়তো শেষ দিকে নেওয়া হয়। এখন যদি দেখি আমরা নাসুম আহমেদ, এরপরে আবুজায়েদ রাহি, খালেদ আহমেদ বা এবাদত হোসেন, এরপরে আপনার আছে অলোক কাপালি, এনামুল জুনিয়র, ওনার বেশিরভাগ সময় কিন্তু বাইরের টিমে খেলা হয়, খুব কম প্লেয়ার, লোকাল প্লেয়ার সিলেট টিমে নেওয়া হয়। আর সেই হিসাবে আমরা দেখেছি গত বিপিএল আবুজায়েদ রাহি টপ পারফর্মার ছিল একজন বোলার হিসাবে। অলোক কাপালি তো বরাবরই গৌরব ক্রিকেটে খুব দুর্দান্ত পারফরমেন্স করেন, একবার তো উনি কুমিল্লাকে চ্যাম্পিয়নই করলেন। তো সিলেটে নতুন যারা আছে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করছি, যেমন জাকের আলী আছে, জাকির হাসান, আমাদের বোলাররা অনেকে টেস্টে চান্স পাচ্ছে, কিন্তু ব্যাটসম্যান কিন্তু এখনও সিলেট থেকে নতুন ব্যাটসম্যান যাচ্ছে না টিমে। বা জাকির হাসান একটা ম্যাচ খেলেছেন, জাকের আলীকে দেখলাম সেদিন খুব ভালো খেলেছে। তো এরকম আসলে আমাদের নতুন ক্রিকেটারদেরকে নিয়ে আসতে হবে আর কি। অলোক কাপালি এখন রাজেন সালি অপশন নিয়ে কোচ হয়ে গেছেন, ওনাদের জায়গাগুলো ব্যাকআপ করতে হলে আমাদের লোকাল ক্রিকেটে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর এখান থেকে যাতে ক্রিকেটাররা জাতীয় দলে লম্বা সময়ের প্রতিনিধিত্ব করতে পারে, সেটা আমরা আশা করি সবাই সিলেটি হিসাবে। অবশ্যই এটা প্রত্যাশা করাই উচিত। এবং আমাদের কিন্তু জাতীয় পর্যায়ে বেশ ধারাবাহিক একজন পারফর্মার ইমতিয়াজ হোসেন তান্না, তিনি কিন্তু এবার দল পাননি। গত বছর তিনি সিলেট সিক্সার্সে ছিলেন কিন্তু ম্যাচ খেলতে পারেনি। এরকম আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যাদের নিয়ে প্রত্যাশা আছে। রাতুল ফেরদৌস জাভেদের কথা বলতে হবে, তিনিও কিন্তু বেশ উদীয়মান একজন ক্রিকেটার, তিনিও কিন্তু খুব বেশি সুযোগ পাচ্ছেন না। তো এই বিষয়ে একটু হাবিবুর রহমান আপনার কাছে জানতে চাইব, এই যে ক্রিকেটাররা উঠে আসছে এবং এখানে কিন্তু এইবারের বিপিএলের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে প্রত্যেক দলে একজন লেগ স্পিনার খেলাতে হবে, 140 বা তার বেশি পেসের একজন বোলার খেলাতে হবে। তো আমরা গণমাধ্যমে দেখলাম এটা নিয়েও একটু যে চাপাচাপি করার কারণে অনেক দল কিন্তু সেই নিয়মটাও মানছে না, আবার লোকাল যে যারা আছেন তারাও খুব বেশি একটা সুযোগ পাচ্ছেন না। তো এই যে একটা সিস্টেম করে দেয়া নাকি একজন পারফরমেন্স করে তারপর খেলা, কোনটাকে আপনি বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? আমি তো মনে করি যে সুযোগ করে দেওয়া, একজনকে সুযোগ করে দিতে হবে। আমরা যদি কাউকে সুযোগ না দিই তাহলে তো ও দেখাতে পারবে না যে ও ভালো খেলে বা ও ভালো কিছু করছে। আমরা যদি কোনো কিছু একটা নিয়ম দেই যে এই ক্যাটাগরিতে তোমাকে খেলতে হবে বা এইভাবে খেলতে হবে, এই লেভেলের খেললে তুমি খেলতে পারবে, তাহলে মনে হয় যে অনেক ক্রিকেটাররা তারা চেষ্টা করবে যে আমি একটু বেটার করি, তাহলে আমি চান্স পাবো বা খেলতে পারবো। আগে ভালো খেলেছেন বাট এখন পারফরমেন্স নাই, এরকম প্লেয়ারদের রাখা উচিত। বাট আমি মনে করি যে আমাদের তো প্লেয়ারের মানে কম নাই, অনেক প্লেয়ার আছেন, সো আমরা আসলে যারা ভালো করবে তাদেরকেই সবসময় সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এবারের বিপিএলটা একটা বিশেষ বিপিএল, কারণ আমাদের বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার নামকরণের সঙ্গে মিলিয়ে বঙ্গবন্ধু বিপিএল বলে এটাকে অভিহিত করা হয়েছে এবং তার সম্মানার্থে এবারে বিপিএল বঙ্গবন্ধু বিপিএল নামে করা হচ্ছে। তো এই
তার নামে করার কারণে এই যে বিপিএলটা আবার বঙ্গবন্ধু বিপিএল হয়েছে, এ নিয়ে মোহাম্মদ আলী আপনার অনুভূতি কী বা আপনি কী মনে করছেন? আর শুরুর দিকে আমরা তো প্রথমে বলেছি যে কনফিউশনে ছিলাম বিপিএলটা হবে কি না। শেষ পর্যায়ে এটা একটা সিদ্ধান্ত এসেছে যে বঙ্গবন্ধু বিপিএল হবে পুরোপুরি বিসিবির আন্ডারে। তো এদিক থেকে আমাদের ভালো, আমাদের একটা বিপিএল হচ্ছে, তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে একটা আয়োজন অবশ্যই ভালো। তো বঙ্গবন্ধু যেরকম কোয়ালিটি নেতা ছিলেন, আমাদের কাছে একজন আদর্শ ছিলেন, এই বিপিএলটা আরও কোয়ালিটিফুল হবে, এটা আমি আশা করি। বিপিএল যত সামনে যাবে আরও জমে উঠবে, এটা বিসিবি যেমন দেখবে এবং আমরা দর্শকরাও যাতে মাঠে গিয়ে খেলা দেখি সেই ব্যবস্থা মানে আমাদের যাতে করা হয় আর কি, সেটা আমাদের সবারই আশা। অবশ্যই। আরেকটা বিষয় এখানে হাবিবুর রহমান আপনার কাছে জানতে চাইব যে বঙ্গবন্ধু বিপিএলে বিসিবি যেটা করেছে, ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে সম্পূর্ণ দায়িত্বটা তারা নিয়েছে এবং পরে আবার বিভিন্নভাবে ভাগ করে দিয়ে দলগুলোকে করা হয়েছে। তো আপনার কি মনে হয় যে ফ্র্যাঞ্চাইজির কাছে থাকলেই কি বেশি ভালো হতো, নাকি বিপিএল যে পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের দায়িত্বে নিয়েছে সেটা ভালো হয়েছে? আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজির কাছে থাকলে ভালো হতো। এই যে ক্রিকেট বোর্ডটা নিজেদের আন্ডারে নিয়ে নিছে, তো ওনাদের ইচ্ছা মতো অনেক কিছু এখন ওনারা করতে পারছেন। তো যদি ফ্র্যাঞ্চাইজির কাছে থাকতো তখন ওনারা মানে ভালো ভালো প্লেয়াররা বাছাই করে নিতে পারতেন আরও ইজিলি, বা ওনাদের ইচ্ছার এখানে একটু প্রাধান্যটা থাকতো, যেটা না থাকার কারণে আসলে বিসিবির অনেক চাপ নিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। তাই এটা আমি মনে করি যে একটা সমস্যার কারণ এই খেলাতে। অবশ্যই এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ দিক, কারণ যখন সিলেট সিক্সার্স ছিল তখন কিন্তু তারা আঞ্চলিক পর্যায়ে, সিলেট পর্যায়ে তারা ব্যাটসম্যান হান্ট করেছে, বোলার হান্ট করেছে এবং সেখান থেকে কিন্তু অনেকে দলের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। অন্যান্য দল রংপুর রাইডার্স তারাও কিন্তু এরকম উদ্যোগ নিয়েছিল। তো আঞ্চলিক পর্যায়ে আসলে ক্রিকেটটাকে আরও জনপ্রিয় করে তুলতে আসলে এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো খানিকটা ভূমিকা রাখছে বা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এটা বলতেই হবে। তো এই আঞ্চলিক ক্রিকেট নিয়ে প্রসঙ্গে বলতে হয় যে এবারের ক্রিকেটে যদি খুব বিগেস্ট মানে মিস বলতে হবে বা বাংলাদেশের দর্শক ক্রিকেট ভক্তরা মিস করছে, তাহলে সেই নামটা অবধারিতভাবেই সাকিব আল হাসান। এবং সাকিব আল হাসানের নামে কিন্তু বিসিএসে কিছুদিন আগে একটা টুর্নামেন্ট করেছিল সাকিব আল হাসান যে দলগুলোতে খেলেছিলেন তার নামে। তো এই সাকিব আল হাসান নেই, কিন্তু তাকে ধরে রাখার একটা প্রচেষ্টা বিসিএসের পক্ষ থেকে, আপনাদের সংগঠনের পক্ষ থেকে, এই উদ্যোগটা কেমন হয়েছে বলে আপনাদের কাছে মনে হয়? এটা আমাদের কাছে উচ্ছ্বাসের একটা বিষয় ছিল যে আমাদের সাকিব আল হাসান না, এটা খুব দুঃখের বিষয়। এখন বিপিএলেও নাই, আইপিএলের নিলামে কিন্তু উনি নাই। এরপরে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে আমরা 1 বছর পাবো না ওনাকে। উনি আমাদের গ্লোবাল আইকন বাংলাদেশের। ওনাকে স্মরণ করা, ওনাকে ট্রিবিউট করে আমাদের একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে গত 13 তারিখে ঢাকায়। তো এখানে সাকিব আল হাসান যে 6টা ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন বিভিন্ন দেশের, ওই 6টা টিমের নামেই কিন্তু টুর্নামেন্টটা হয়েছে এবং সবার জার্সির পিছনে সাকিব আল হাসানের নাম্বার ছিল। এটা বিসিএসের একটা বড় একটা আয়োজন বলা যায়, আমাদের একটা অর্জন। আমরা খুবই আশাবাদী এবং খুব গর্বিত এরকম একটা অনুষ্ঠান খেলাধুলার আয়োজন করতে পেরে। নিঃসন্দেহে এটা একজন আইকনকে সম্মান প্রদান করা এবং তার স্মৃতি বা তার কৃতিত্বকে সম্মান জানানোর মতোই ব্যাপার। আচ্ছা, আমরা গণমাধ্যমে একটা খবর দেখেছি যে সিলেটে বিপিএল হতে যাচ্ছে এবং খানিকটা হলে আমরা যারা দর্শক আছে তারা আশায় বুক বাঁধতে পারে যে আমরা সিলেট থান্ডারকে সিলেটের হোম ভেন্যুতে গিয়ে উৎসাহ দিতে পারবো, হাততালি দিতে পারবো, গলা ফাটাতে পারবো। আবির ভাই, আপনার কাছে কেমন মনে হচ্ছে সিলেটে কি হবে কিংবা হলে আপনারা কতটা উৎফুল্ল হবেন? ইনশাল্লাহ আমি মনে করি যে সিলেটে ম্যাচগুলো হবে এবং সিলেটে ম্যাচগুলো হলে আসলে সিলেট মনে করি ভালো করতে পারবে এবং ওনাদের অনেক সাপোর্টার্স থাকবে যারা মানে মাঠে উপস্থিত হবে। এবং সিলেটে যতবারই খেলা হয়েছে দেখছি যে আপনারা দেখেছেন যে দর্শকের কিন্তু কমতি নেই। মানে সিলেটে এরকম হয় যে টিকিটই মিলে না, এরকম অবস্থা। আর এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে যে টিকিট আসছে কিন্তু অডিয়েন্স নাই। কিন্তু সিলেট আসলে আশা করি যে অডিয়েন্স বাড়বে এবং সিলেট খেলাতে ভালো করবে। অবশ্যই আমরাও প্রত্যাশা করি বিপিএলটা আরও জমে উঠবে। ঢাকায় যেরকম আমরা দর্শক খরা দেখছি বা মাঠের পারফরমেন্সে অনেক আকাশ পাতাল এক এক দলের পারফরমেন্স দেখছি, বিশেষ করে সিলেটের পারফরমেন্সটা খুব একটা ভালো হচ্ছে না। তো আশা করব সিলেট থান্ডার আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা প্রত্যাশা করব সিলেট যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে বসে আমরা সবাই সিলেট থান্ডারের খেলাটা উপভোগ করতে পারবো। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আর আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের জেনারেল মেম্বার মোহাম্মদ আলী এবং অ্যাসোসিয়েট মেম্বার মোহাম্মদ হাবিবুর রহমানকে আমাদের বাংলা ভিউ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং বাংলা ভিউকে ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। পরবর্তী রবিবারে আবারও কোনো একটা বিষয় নিয়ে, খেলাধুলার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর উপভোগ করতে থাকুন বিপিএল। শুভকামনা জানান সিলেট থান্ডারকে। সবাইকে ধন্যবাদ।